বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নতুন আরেকটি কিতাব শুরু করার তৌফিক দান করছেন। যে রবিউল আউয়াল মাস চলতেছে, এই রবিউল আউয়াল মাস অনুযায়ী আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পাঠ শুরু করবো ইনশাআল্লাহ আজকে থেকে। যতটুকু পড়া যায় ইনশাআল্লাহ আস্তে ধীরে পড়বো, চেষ্টা করব যেন ভেঙে ভেঙে পড়াতে পারি। কারণ এই কিতাবটা যেটা সামনে নিয়েছি আমরা, এটা হচ্ছে কসাসুন নবীনের তৃতীয় খণ্ড, এই পঞ্চম খণ্ড। আমরা তৃতীয় খণ্ড শেষ করে চতুর্থ খণ্ড মাঝখানে রেখেছি, এই জন্য যেহেতু আমরা সিরাতের মাস চলতেছে। রাসূলের সিরাত নিয়ে একটু গবেষণা করা, পড়া, রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পড়া এই মাসের জন্য। এই মাসে একটু বেশি করে পড়লে আশা করা যায় আল্লাহ তাআলার রহমত আমাদের উপর নাজিল হবে। সবসময় তো সিরাতের উপর গবেষণা করা আমাদের জন্য জরুরি, ঠিক আছে? বাকি এই মাসকে কেন্দ্র করে দেখা যায় বিভিন্ন সিরাতের যে বিভিন্ন সিরাতের অনুষ্ঠান হয়, বিভিন্ন সিরাতের উপর প্রতিযোগিতা হয়। তো আমরা আমাদের মাদ্রাসায় যেটা করেছি, ছাত্রদেরকে ঘোষণা করে দিয়েছি যে এই মাসে যে যত বেশি দুরূদ পাঠ করতে পারবে, আমরা তাকে এই সবার উপরে যারা থাকবে তাদেরকে আমরা পুরস্কৃত করব। তো দেখা যায় যে এই মাসকে উপলক্ষ করে পাঁচ ওয়াক্ত নামাজকে কেন্দ্র করে যদি আমরা প্রতি নামাজের আগে পরে 200 বার 300 বার বা যতটুকু পারা যায় 1000 2000 দুরূদ পাঠ করি, তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমত আমাদের উপর নাজিল হবে, বর্ষিত হবে। এবং এই মাসকে কেন্দ্র করে যেন আমরা রাসূলের সিরাতকে নিজের মধ্যে ধারণ করতে পারি, সেই জন্য রাসূলের সিরাতটাকে পুনরাবৃত্তি করা, বারবার পড়া। পড়লে কি হবে, রাসূলের যে জীবন চরিত্র ছিল এই পুরা জীবনটা আমার মধ্যে ফিট হবে। আজকে আমরা মুসলমান দাবি করি, ঠিক আছে, বাকি মুসলমানের যে সুন্নাহ আমাদের মধ্যে ছিল বা থাকার কথা ছিল, সেগুলো আমাদের মধ্যে খুব কম পাওয়া যায়। তো কমপক্ষে এই মাসকে কেন্দ্র করে হলেও আমাদের রাসূলের সিরাতটা পড়ে যেন আমাদের সেই সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার মতো সক্ষমতা আমাদের তৈরি হয়। সেই জন্য আসলে মূলত এই এই সিরাতের প্রতি আমাদের একটা আগ্রহ। আল্লাহ তাআলা যেন এই কোর্স থেকে বা এই সিরাতের পাঠ থেকে আল্লাহ তাআলা আমাদের জীবন এবং আমলের মধ্যে বারাকা দান করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল আসরুল জাহিলিয়্যু। আল আসরুল জাহিলি মানে কি? জাহিলি যুগ। বা'দা নবিয়্যিল্লাহি ঈসা ইবনে মারইয়াম। বা'দা নবিয়্যিল্লাহি ঈসা ইবনে মারইয়াম। আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী পড়ছি। মুসা আলাইহিস সালামের জীবনী পড়ার পরে এখানে মুসা আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালামের জীবনী আসছে। তো ঈসা আলাইহিস সালামের জীবনী আমরা পড়ি নাই, এটা আমরা চতুর্থ খণ্ডের মধ্যে যেটা আমরা এটার পরে পড়বো, ওইটার মধ্যে আমরা ঈসা আলাইহিস সালামের জীবনী পড়বো। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। তো আমরা মাঝখানে মোটামুটি কয়েক জন নবীর সিরাত আমরা রেখে আসছি। সর্বশেষ আমরা আহ, এইটা পড়তেছি। তো ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মারা গেলেন, তখন মারা গেলেন বলতে কি, আল্লাহ যখন তাকে আসমানে তুলে নিলেন, মারা যাওয়া তো বলা যাবে না, আসমানে তুলে নিলেন। এরপরে দীর্ঘদিন যাবত কেমন ছিল পৃথিবীটা, পৃথিবীর একটা অবস্থা বয়ান করতেছে, পৃথিবীর একটা অবস্থা বর্ণনা দিচ্ছে। طالت الفترة وساد الظلام في العالم وغاب النور والعلم وخفتت الأصوات التي رفعها الأنبياء والمرسلون في عصورهم بالتوحيد النقي والدين الخالص في صيحات الجهل والضلالة التي صاح بها المحترفون والدجالون. وانطفأت المصابيح التي أوقدها أنبياء الله ورسله وخلفاؤه. أوقدها أنبياء الله ورسله وخلفاؤه. من العواطف التي هبت حينا بعد حين. সংক্ষেপে অনেক কথা বলে ফেলছে এখানে। কি বলছে? তলাত আল ফাতরাতু, দীর্ঘদিন কি হলো, অতিবাহিত হলো। রাসূল পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ আল্লাহ আল্লাহ বলেন তুলে নেওয়ার পরে অনেক দিন অতিবাহিত হলো। তলাতিল ফাতরাতু, দীর্ঘদিন অতিবাহিত হলো। সাদা যলামু ফিল আলামি, বিশ্বে, পৃথিবীতে অন্ধকার ছেয়ে গেল। সাদা মানে কি? সাদা ইয়াসুদু আমরা আগে পড়ছি, তৃতীয় গণের মধ্যে পড়েছি। সাদা মানে কি? বিস্তার করা। সাদা যলামু মানে কি? অন্ধকার বিস্তার করা। সাদা যলামু ফিল আলামি, পৃথিবীর মধ্যে অন্ধকার
ছেয়ে গেল, মানে বিস্তার করলো মানে ছেয়ে গেল। সাদা যলামু ফিল আলামি, এটা অর্থ কি হবে তাহলে? হুম। জি উস্তাদ। জি, আমার সাথে আপনারা একটু কথা বলবেন যখন জিজ্ঞাসা করি। সাদা যলামু ফিল আলম মানে কি? পৃথিবীতে অন্ধকার পৃথিবীতে অন্ধকার ছেয়ে গেল। ছেয়ে গেল। তবে সাদা শুধু মানে কি, মানে বিস্তার। নেতৃত্ব দেওয়া, নেতৃত্বে দেওয়া এবং কি রাজত্ব করা, আহ, তারপরে কি ছেয়ে যাওয়া, এই সমস্ত অর্থগুলো আসে। তো আমরা এখানে অর্থ করব ছেয়ে যাওয়া, রাজত্ব করা, নেতৃত্ব দেওয়া। এটা আমরা ওই সাইদ বলে না, সাইদ, সাইদ মানে নেতা। সাইদ করতে আসছে, সাদা থেকে আসছে। সাইদের কাজ কি? সাইদের কাজ তো কি করা? নেতৃত্ব দেওয়া, রাজত্ব করা, শাসন করা। এই সমস্ত অর্থগুলো থাকলেও যেহেতু সাদার পরে জলা মারছে, তো এখানে নেতৃত্ব করা, রাজত্ব করা এই অর্থ থেকে সুন্দর হবে ছেয়ে যাওয়া, সয়লাভ করা, এই অর্থটা সুন্দর বেশি হবে। তাই আমার কথা হচ্ছে যে সাদা ইয়াসুদু, যদিও এখানে নেতৃত্ব দেওয়া এবং কি সাইয়েদ থেকে আসছে, নেতৃত্ব দেওয়া, রাজত্ব করা অর্থ থাকে, তারপরেও এখানে অর্থটা কি হচ্ছে? ছেয়ে যাওয়া, সয়লাভ করার অর্থ হচ্ছে। কেন? জালাম শব্দ যেটা আসছে। আরবি ভাষা সৌন্দর্য এটা। আরবি ভাষা এটা শব্দ বৈচিত্র্যময় অর্থ হচ্ছে। আরবি ভাষার একটা শব্দের মধ্যে বৈচিত্র্যময় অর্থটা এটা কেমনে হচ্ছে? এরপরে শব্দ, এরপরে স্যারা, এগুলো দেখে অর্থ করতে হচ্ছে। আউযুবিল্লাহি আচ্ছা। মিনাশ শাইতানির রাজিম। বুঝতে পারছেন? জি উস্তাদ। তাহলে সায়াদা যলামু ফিল আলমি, পৃথিবীতে অন্ধকার ছেয়ে গেল। গাবা নূর ওয়াল ইলমু, যদি অন্ধকার ছেয়ে গেছে, তার মানে কি অন্ধকার কখন ছেয়ে যায়? যখন নূর এবং জ্ঞান চলে যায়। গাবা নূর ওয়াল ইলমু, নূর আলো এবং জ্ঞান বুদ্ধি, এসবগুলো আলো। গাবা বিলীন হয়ে গিয়েছে, চলে গিয়েছে। এই অদৃশ্য জ্ঞান হয়ে এবং গেছে। আলো বিলীন হয়ে যাওয়া, গাবা মানে কি বিলীন হয়ে যাওয়া, অদৃশ্য হয়ে যাওয়া। যখন পৃথিবী থেকে জ্ঞান এবং নূরের আলো, জ্ঞানের আলো যখন বিলীন হয়ে গেল, তখন পৃথিবীর মধ্যে অন্ধকার ছেয়ে গেল। একসাথে অর্থ করলে বের করতে হবে, যখন পৃথিবীর মধ্যে আলো অন্ধকার বিলীন হয়, পৃথিবী থেকে অন্ধকার আলো বিলীন হয়ে গেল, তখন তাতে অন্ধকার বিলীন হয়ে গেল, অন্ধকার ছেয়ে গেল নাকি? তাহলে তলাতিল ফাতরাতু মানে কি? দীর্ঘকাল অতিবাহিত হলো। তলাতিল ফাতরাতু, দীর্ঘকাল অতিবাহিত হলো। এবং পৃথিবী থেকে জ্ঞান এবং জ্ঞানের আলো বিলীন হওয়ার পর পৃথিবীতে অন্ধকার ছেয়ে গেল। এবারে কি? ওয়াখাফাতাতিল আসওয়াতুল্লাতী রাফাআহাল আম্বিয়াউ ওয়াল মুরসালুনা ফি আসারিহিম। আসার কিসের জমা? আসর, আসরুন আসারুন যুগ। আশ্রম। হ্যাঁ, আসরুন আসারুন মানে যুগ। তাহলে অর্থ কি হবে? অর্থ হচ্ছে নবী রাসূলগণ, আল আম্বিয়া ওয়াল মুরসালুন, নবী রাসূলগণ তাদের যুগে। তাদের যুগে, হ্যাঁ, নবী রাসূলগণ তাদের যুগে যেই আওয়াজ। আহ্বানের, হ্যাঁ, যে আহ্বান বা যে আওয়াজ উচ্চারিত করেছিল, যে আওয়াজ উচ্চকণ্ঠে প্রচার করেছিল, সেই আওয়াজটা আস্তে আস্তে তাহলে মানে খাফাতা, খাফাতা তাহলে মানে কি? ক্ষীণ হওয়া। আওয়াজের ক্ষেত্রে ক্ষীণ হওয়া অর্থটা কি মিলে? খাফাতা, খাফাতা মানে কি? কেন কেন। কমে যাওয়া, হালকা হালকা কমে যাওয়া, হালকা না। হালকা হওয়া, হালকা হওয়া, ক্ষীণ হওয়া। তবে এখানে যেহেতু আসওয়াত শব্দ আসছে, শব্দ আওয়াজ, আওয়াজ কি হয়? মানুষের আওয়াজ তো আর হালকা হয় না, মানুষের কেন আওয়াজের হয়? ক্ষেত্রে বলা হয় ক্ষীণ হওয়া। আমরা অর্থ জি জি। করবো ক্ষীণ হওয়া। অখাফাতিল আসওয়াতু, এবং সেই আওয়াজটা ক্ষীণ হলো। কোন আওয়াজটা? আল্লাতে রাফাআহাল আম্বিয়াউ, যে আওয়াজটা নবী রাসূলগণ কি করেছেন? উঁচু উঁচু করে। করেছিলেন। উঁচু করেছেন মানে বুলন্দ কি? করে। উচ্চ সুরে, উচ্চ সুরে প্রচার করেছিলেন বলতে পারেন। যে আওয়াজটা ওই নবী রাসূলগণ উচ্চ সুরে বা উচ্চ কণ্ঠে প্রচার করেছিলেন, যে আওয়াজটা নবী রাসূলগণ উচ্চ সুরে প্রচার করেছিলেন, সেই আওয়াজটা ক্ষীণ হয়ে গেল। এই আওয়াজটা কিসের? বিত্তাওহীদি, আল আসওয়াতু বিত্তাওহীদি, বিত্তাওহীদিন নাকিয়্যি ওয়াদ দীনিল খালিসি। আত তাওহীদুন নাকিয়্যু মানে কি? স্বচ্ছ একত্ববাদে। তাওহীদ। আর দ্বীনুল খালিস মানে কি? স্বচ্ছ দিন। খাঁটি ধর্ম, খাঁটি ধর্ম, আচ্ছা। জি খাঁটি জি। ধর্ম এবং স্বচ্ছ তাওহীদের যে আওয়াজটা উচ্চারিত হয়েছিল, সেই আওয়াজটা ক্ষীণ হয়ে গেল। নবী রাসূলগণ তাওহীদ, স্বচ্ছ তাওহীদ এবং এবং খাঁটি ধর্মের যে আওয়াজটি উচ্চারণ করেছিল, সেই আওয়াজটি খাফাতাত, ক্ষীণ হয়ে গেল। অর্থ বলুন তো সবাই।
নবী রাসূলরা নবী রাসূলের তাওহীদে যুগে তাদের যুগে স্বচ্ছ তাওহীদ তাওহীদের এবং সঠিক ধর্মের, জি। খাঁটি ধর্মের যে আওয়াজ উঁচু যে করে আওয়াজ উঁচু করেছিল তা করেছিলেন তা ক্ষীণ ক্ষীণ হয়ে হয়ে গেল। গেল। তা ক্ষীণ হয়ে গেল। চমৎকার, মাশাআল্লাহ। আচ্ছা, আমার সাথে বলবেন, তাহলে যেটা হবে আপনাদেরও পড়াও হয়ে যাবে, ফায়দা হবে। এই আওয়াজটা ক্ষীণ হলো, আওয়াজটা যে হালকা হলো, ক্ষীণ হলো, এটা কোথায় হলো, স্তব্ধ হলো? ফি সাইহাতিল জাহলি ওয়াদ দালালাতিল্লাতি সাহা বিহা আল মুহতারিফুনা ওয়াদ দাজ্জালুনা। এই যে আওয়াজটা ক্ষীণ হলো, এই ক্ষীণ আওয়াজটা কোথায় হলো? ফি সাইহাতিল জাহলি, মূর্খতা, ওয়াদ মূর্খ দালালাতি, পথভ্রষ্টতা, পথভ্রষ্ট মূর্খতা, পথভ্রষ্টতার আওয়াজের মধ্যে। সয়হাত মানে কি? আওয়াজ। আওয়াজ। ফি সয়হাতিল জাহলি ওয়াদ দালালাতি, অজ্ঞতা, ভ্রষ্টতা, অজ্ঞতা এবং ভ্রষ্টতার আওয়াজের মধ্যে ক্ষীণ হয়ে গেল। আল্লাতি সাহাবিহাল মুহতারিফুনা ওয়াদ দাজ্জালুনা, যে অজ্ঞতা এবং ভ্রষ্টতাকে উচ্চারণ করেছে কারা? আল মুহতারিফুনা। ইহতারাফা, ইহতারিফু মানে কি? বিকৃত করা। বিকৃত করা। বিকৃত করা। ওয়াদ দাজ্জালুন মানে কি? বন্ডরা। হুম। তাহলে আল মুহতারিফুন বিকৃত করা বলতে পারেন, মিথ্যাচার বলতে পারেন, মিথ্যাচার, মিথ্যাচারী এবং বন্ডরা। রটনাকারী। মিথ্যাচারী অথবা বন্ডরা, মিথ্যাচারী এবং বন্ডরা যে আওয়াজটা উচ্চারণ করেছিল, যে আওয়াজটা উঁচু করেছিল, সেই আওয়াজটার মধ্যে এই স্বচ্ছ তাওহীদ এবং খাঁটি ধর্মের আওয়াজটা ক্ষীণ হয়ে গেল। এই পর্যন্ত পুরোটা একটা অর্থ আর কি। অর্থটা কি? ভণ্ডরা এবং মিথ্যাবাদীরা, মুখতারিফুন, ভণ্ডরা, মিথ্যাবাদীরা যে ভ্রষ্টতা এবং গুমরাহি, যে ভ্রষ্টতা এবং কি, জাহাল মানে কি বললাম? অজ্ঞতা। মূর্খতা, অজ্ঞতা। অজ্ঞতা। যে ভ্রষ্টতা এবং অজ্ঞতার আওয়াজ তুলেছিল, সেই আওয়াজের মধ্যে সঠিক ধর্ম এবং স্বচ্ছ তাওহীদের আওয়াজটি ক্ষীণ হয়ে গেল। ঠিক আছে? জি। জি যখন ওস্তাদ। ঈসা আলাইহিস সালাম মারা গেলেন, তখন মারা যাওয়ার পরে ঈসা আলাইহিস সালামরা যেই ধর্মর প্রতি দাওয়াত দিয়েছিল, এই দাওয়াতের যে আওয়াজ, দাওয়াতের যে আহ্বান, এই আহ্বানটা আস্তে 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 শেষ হয়ে গেছে। কিসের মধ্যে? ওই বন্ডদের দাওয়াতের মধ্যে, বন্ডদের দাওয়াতের আহ্বানে। وانطفأت المصابيح التي أوقدها أنبياء الله ورسله وخلفاؤه من العواصف التي هبت حينا بعد حين। ইনতাফা, ইয়ান্তাফি মানে কি? নিবে যাওয়া। ওয়ান্তাফাআত, নিবে গেল। আল মাসাবিহুল্লাতি, ওই বাতিগুলো। ওয়ান্তাফাআত আল মাসাবিহুল্লাতি, ওই বাতিগুলো বা ওই এই ওই চেরাগগুলো নিবে বাক্যগুলি গেল, যেগুলোকে জ্বালিয়েছিল, আওকাদাহা, যেগুলোকে জ্বালিয়েছিল, আম্বিয়া উল্লাহি ওয়া রাসূলুহু ওয়া খুলাফাউহু, আল্লাহ রাব্বুল আলামিনের নবীরা, আল্লাহ তাআলার নবীরা, রাসূলরা এবং খোলাফারা, নবী, রাসূল এবং খোলাফারা যে আওয়াজ বুলন্দ যে করেছিল আলো। বা যে আলো জ্বালিয়েছিল, নবী রাসূলরা, খলিফায়ে রাশিদিনরা বা যে আওয়াজ খোলাফায়ে একরামরা জ্বালিয়েছিল, সেই বাতিটি বা সেই আলোটি ইনতফাত, বাতিগুলো নিভে গেল। নিভে গেল। সেই বাতিটি নিভে গেল। আল্লাহর নবী রাসূলগণ, খুলাফা বলতে পারেন উত্তরসূরি বলতে পারেন, খুলাফা উহু এবং তাদের উত্তরসূরিগণ, আল্লাহর নবী রাসূলগণ এবং তাদের উত্তরসূরিগণ যেই প্রদীপ জ্বালিয়েছিল, সেই প্রদীপ নিভে গেল। ঠিক আছে? কিসের জি। কিসের মাধ্যমে নিভে গেল? মিনাল আওয়াতিফিল্লাতি হাব্বাত হিরান বাদা হিনিন, ওই ঝড় বা ওই বৃষ্টিতে বা ওই ঝড়ের মাধ্যমে, যেই ঝড়টি একের সময়ে পর এক সময়ে, একের পরে এক, হিনান বাদা হিন মানে কি? সময়ে সময়ে বা একের পরে এক, মাঝে মধ্যে, হাব্বাত, প্রবাহমান হচ্ছিল, প্রবাহিত হচ্ছিল। যেই ঘূর্ণিঝড়টি, মিনাল আওয়াসিফিল্লাতি, ওই ঘূর্ণিঝড়ের মাধ্যমে, যে ঘূর্ণিঝড়টি হাব্বাত, প্রবাহিত হচ্ছিল, হেইনান বাদা হেইনিন, একের পর এক। হেইনান বাদা হেইন মানে কি? একের পর এক যে ঘূর্ণিঝড় প্রবাহিত হচ্ছিল, সেই ঘূর্ণিঝড়ের ফলে নবী রাসূল এবং তার উত্তরসূরিরা যে বাতি জ্বালিয়েছিল, যে প্রদীপ জ্বালিয়েছিল, সেটা নিভে গেল। তার মানে এখন এখন থেকে পৃথিবীতে অন্ধকার ছড়িয়ে গেছে, অন্ধকার ছড়িয়ে গেছে, দিনের দাওয়াত শেষ হয়ে গেছে, জাহেল মূর্খদের দাওয়াত শুরু হয়ে গেছে। এখন সব মানুষ আস্তে আস্তে গুমরা হয়ে যাচ্ছে। বাদা নবিল্লাহি ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম
এর পরের অবস্থা হচ্ছে এটা। এতটুকু আপনারা একটু পড়বেন 5 জি মিনিট ইনশাআল্লাহ। পড়েন। 5 মিনিট আমরা নিজেরা পড়েন না, মানে আপনারা একজন পড়তে পারেন, বাকিরা শুনতে পারেন, বা নিজেরা সবাই মিলে পড়তে পারেন। জি। আচ্ছা, জিল্লুর রহমান সাহেব একটু পড়েন তো উচ্চ স্বরে আপনি, আমরা আমরা শুনি একটু। طالت الفترة وساد الظلام في العالم وغاب النور والعلم وخفتت الأصوات التي رفعها الأنبياء والمرسلين في أصوارهم بالتوحيد النقي والدين الخالص في তাওহীদ صحيح নাকি, তাওহীদ নাকি, নাকি মানে স্বচ্ছ। جي والدين الخالص في صيحة في صيحة في صيحة الجاهل والضلالة التي صاح بها المحترفون والدجالون وانطفأت المصابيح التي أوقدها أنبياء الله أنبياء الله ورسوله রুসুলুহু, রাসূলুন ورسله কিংবা রুসুলুন, হ্যাঁ। ورسله وخلفاؤهم من الأواصف التي حبت حينا بعد حين বাদাহীন, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আদ-দিয়ানাতুল কদিমাতু, পুরাতন ধর্মগুলো, প্রাচীন ধর্মগুলো, প্রাচীন এই ধর্ম বলতে পারেন বা কি বলতে পারেন, এই দিনগুলো। وأصبحت الديانات العظمى وفي آخرها المسيحة السمحة فريسة العابثين والمتلاعبين ولعبة المتحرفين والمنافقين حتى فقدت روحها وشكلها، فلو بعث أصحابها الأولون وأنبياؤها المرسلون أنكروها وتجاهلوها। কি বলছে এটা? আদ-দিয়ানাতুল কদিমা, পুরাতন ধর্মগুলো, পুরাতন ধর্মসমূহ, যে সমস্ত ধর্মগুলো ছিল, মুসা আলাহিস সালাম আসছিল, এরপরে শীস আলাহিস সালাম, তারপরে হচ্ছে যারা যারা আসছিল, ঈসা আলাহিস সালাম, এই ধর্মগুলোর অবস্থা কি? ওরা কি ওই ধর্মগুলোকে অনুসরণ করতেছে নবী যাওয়ার পরেও, নবী মারা যাওয়ার পরেও কি ধর্মগুলো অনুসরণ করতেছে, নাকি তারা পথভ্রষ্ট হয়ে গেছে? যেমন ঈসা আলাহিস সালামের জামানায়, মুসা আলাহিস সালামের জামানায় বনি ইসরাইলরা, ইহুদিরা, তারা কি তাদের ধর্মই অনুসরণ করতেছে, মুসার ধর্ম অনুসরণ করতেছে, নাকি এখান থেকে সরে আসছে? এই বিষয়ে কথা বলবো এখানে। আসবাহাতি দিয়ানাতুল উজমা, আর দিয়ানাত মানে কি? ধর্ম। উজমা মানে মহৎ। আর দিয়ানাতুল উজমা, মহৎ ধর্মগুলো, আসবাহাত হয়ে গিয়েছে। আরো আছে ওয়াফি আখরিহা, এবং সর্বশেষ শেষে আল মাসিহিয়াতু সামহাতু, উদার খ্রিস্ট ধর্ম। আল মাসিহিয়াতু সামহাতু মানে কি? উদার খ্রিস্ট ধর্ম। আল মাসিহিয়াতু সামহাতু, উদার খ্রিস্ট ধর্ম। উদার খ্রিস্ট ধর্ম, সবশেষে উদার খ্রিস্ট ধর্ম এবং মহৎ ধর্মগুলো আসবাহাত হয়ে গিয়েছে ফারিসাতাল আবিসিনা ওয়াল মুতালাইবিনা, খেল তামাশাকারী, খেল তামাশাকারী, ও মুতালাইবিন মানে হচ্ছে কি? ছিনিমিনি খেলে, ধর্ম নিয়ে ছিনিমিনি তামাশাকারীরা, ধর্ম নিয়ে তামাশাকারী বা ছিনিমিনি কারীদের শিকারে পরিণত হয়েছে। ফারিসা মানে শিকার। তাহলে খেল তামাশাকারী ও ধর্ম নিয়ে চিনিমিনি খেলা লোকদের শিকারে পরিণত হয়েছে। ফারিসাতাল আবিসিন, আবিসিন যে অর্থ মুতালাইবিনের কাছাকাছি অর্থ। তাহলে ফারিসাতাল আবিসিন, আবিস মানে কি? তামাশা করা। মুতালাইব মানে খেলা, খেলা করা। তাহলে আবিসিন ওয়াল মুতালাইবিন একই, একসাথে অর্থ করলে খেল তামাশাকারী। ফারিসাতাল আবিসিন ওয়াল মুতালাইবিনা, খেল তামাশাকারীর লোকদের শিকারে পরিণত হয়েছে। খেল তামাশাকারী লোকদের শিকারে পরিণত হয়েছে। কোন ধর্মগুলো? মহৎ, হ্যাঁ, ফারিস মানে শিকার।
ফারিসা মানে শিকার। তাহলে মহৎ ধর্মগুলো এবং সবশেষে উদার খ্রিস্ট ধর্ম, আল মাসিহিয়াতু সামহাতু, উদার খ্রিস্ট ধর্ম, উদার খ্রিস্ট ধর্ম সবশেষে উদার খ্রিস্ট ধর্ম এবং মহৎ ধর্মগুলো খেল তামাশাকারী লোকদের শিকারে পরিণত হয়েছে। তারা এখন ধর্ম নিয়ে খেলা করতেছে, ধর্ম নিয়ে চিনিমিনি খেলতেছে, ধর্ম এখন ধর্ম জায়গায় নাই। আর কি হয়েছে? আসবাহাতের মাফউল বা খবর, ও আসবাহাত লুবাতাল মুতাহাররিফিনা ওয়াল মুনাফিকিনা। মুতাহারিফ মানে কি? محرفين محرفين পরিবর্তনকারী, বিকৃতিকারী, ধর্মকে বিকৃতকারী। ধর্মের জায়গায় রাখে না। তাওরাত নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের উপর, তারপর ইনজিল নাজিল হয়েছে ঈসা আলাইহিস সালামের উপর, তারপরে দাউদ নাজিল হয়েছে কার উপর? তাও তাওরাত, ইনজিল, তারপরে কি? জাবুর। জবুর। জাবুর নাজিল হয়েছে দাউদ আলাইহিস সালামের উপর। তো তাওরাত, জাবুর, ইনজিল, তারপরে কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কোরআনের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, এখানের মধ্যে কোনো মুতাহারিফ করার সুযোগ নাই। তবে তাওরাত, জাবুর, ইনজিল এগুলোর মধ্যে মুতাহারিফ হয়েছে। মুতাহারিফ মানে কি? বিকৃত করা হয়েছে, যেটা আসমান থেকে নাজিল হয়েছিল ওইটা নাই আর। তো এটা যেন বলা হয়েছে ও লু'বাতাল মুতাহাররিফিন, বিকৃতিকারীদের খেলনা। লু'বাত মানে খেলনা, ও লু'বাতাল মুতাহাররিফিন বিকৃতিকারীদের খেলনা, ওয়াল মুনাফিকিন মুনাফিকদের খেলনা। তাহলে এই মহৎ ধর্মগুলো সবশেষে উদার খ্রিস্ট ধর্মটা, এই দুইটা এই ধর্মগুলো মুনাফিক এবং বিকৃতিকারীদের খেলনায় পরিণত হয়েছে। তারা ধর্ম নিয়ে খেলা শুরু করছে। তাহলে লু'বাতাল মুতাহাররিফিনা ওয়াল মুনাফিকিন অর্থ হচ্ছে মুনাফিক এবং বিকৃতিকারীদের খেলনায় পরিণত হয়েছে এই উদার ধর্মগুলো। সবশেষে কি ধর্ম? উদার, এই মহৎ ধর্মগুলো এবং এই উদার খ্রিস্ট ধর্মটি। হাত্তা ফাকাদাত রূহাহা, হাত্তা ফাকাদাত রূহাহা, এমনকি সেগুলো মানে সেই ধর্মগুলো তাদের যে আত্মা আছে, আত্মা, রূহ মানে আত্মা, ও শাকলাহা মানে প্রকৃতি বা রূপ, হাত্তা ফাকাদাত সেই ধর্মগুলো হারিয়ে ফেলেছে, রূহাহা তার প্রাণসত্তা, তার আর প্রাণ, আত্মা ও প্রাণ শাকলাহা এবং তার মূল রূপ, তার যে মূল রূপ ছিল, শাকলাহা মূল রূপ, ধর্মগুলো তাদের মূল রূপ এবং তার প্রাণসত্তাকে হারিয়ে ফেলেছে। ধর্মগুলো তাদের মূল রূপ এবং প্রাণসত্তাকে হারিয়ে ফেলেছে। যেরকম ভাবে আসমান থেকে নাজিল হয়েছিল ওই রকম আর নাই, পরিবর্তন হয়ে গিয়েছে। ও কেমন পরিবর্তন হয়েছে? পরিবর্তনটা এমন হয়েছে, যদি আবার মুসা আলাহিসাল্লামকে, আবার ঈসা আলাহিসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করা হয় এবং তারা দেখে বাইবেল ইনজিলকে, তারা তারা যদি দেখে, তারা ওইগুলোকে চিনতে পারবে না এবং তারা অস্বীকার করবে এটা আমাদের কিতাব না। এই পরিবর্তন কি হয়েছে? বিকৃত হয়েছে। কফালাউ বুঈসা, যদি আবার প্রেরণ করা হয়, আসহাবুহাল আউয়ালুন এই ধর্মের পূর্বের অনুসারীদেরকে, আসহাবুহাল আউয়ালুনা এই ধর্মের পূর্বের অনুসারীদেরকে যদি আবার প্রেরণ করা হয়, ও আম্বিয়া উহা আল মুরসালুনা এবং প্রেরিত নবীদেরকে যদি আবার প্রেরণ করা হয়, আবার জীবিত করা হয়, তাহলে আংকারুহা তারা তাদের ধর্মকে অস্বীকার করবে, না এটা আমাদের ধর্ম ছিল না, আমাদের ধর্ম এটা ছিল না। ও তাজা হালুহা এবং তারা এটাকে না জানার ভাঙ করবে, উপেক্ষা করবে। তাজা হালা মানে কি? না জানার ভাঙ করা, না না এটা আমাদের কি না ধর্ম না, এটা না জানার ভাঙ করবে। এই পরিমাণ কি হয়েছে? বিকৃত হয়েছে। এখন ইহুদিরা কি করে? বাইবেল মানে, অথচ এই বাইবেলের মধ্যে অনেক বিকৃত হয়েছে। যে সমস্ত কথাগুলো আমাদের নবীকে সাপোর্ট করে, আমাদের নবী আসবে, শেষ নবী আসবে, এই সমস্ত কথাগুলো তাদের বাইবেল থেকে কেটে ছিঁড়ে ফেলে দিয়ে বাইবেলটা কি করছে? সংস্কার করছে তারা। কারণ পূর্বে যে এই বাইবেল ছিল আল্লাহ তাআলা নাজিল করছিল, ওই বাইবেল এখন নাই, ওই ইনজিল এখন নাই, সব মুতাহারিফ হয়েছে, সবগুলো বিকৃতি হয়েছে, তাহারুফ করা হয়েছে। আচ্ছা, এটা অনেক লম্বা, এইটাই এতটুকু থাকুক, এইটা আবার একটু পড়েন একজনে, এতটুকু একজন শুনান তোমাকে। وأصبحت الديانات العظمى হুম وفي آخرها المسيحية السمحة হুম فريسة العابثين والمتلاعبين ولعبة المحرفين والمنافقين হুম حتى فقدت
روحها وشكلها فلو بعث أصحابها الأولون وأنبياؤها المرسلون أنكروها وتجاهلوها তাজাহালুহা, মাশাআল্লাহ, চমৎকার হয়েছে। অর্থ হচ্ছে মহৎ ধর্মগুলো সর্বশেষ মহৎ উদার ধর্মগুলো খ্রিস্ট শেষ ধর্মগুলো সময়ে হুম খেল তামাশাকারী লোকদের উদার শিকারে পরিণত খ্রিস্ট হয়েছে ধর্ম, জি, এবং মুনাফিক খেল এবং তামাশাকারীদের বিকৃতিকারীদের খেলনায় পরিণত হয়েছে। ফলে ধর্মগুলো তাদের আত্মাকে হারিয়ে ফেলেছে এবং এবং তাদের তাদের রূপকে পূর্বরূপ হারিয়ে হারিয়ে ফেলেছে। ফেলেছে। যদি এই ধর্মের আবার যদি অনুসারীদেরকে প্রেরণ করা তখন হয়, নবীদেরকে প্রেরণ করা হয়, তখন তারা তার ধর্মকে অনুসরণ, তারা অধর্মকে অস্বীকার করবে অস্বীকার এবং তারা করবে কি ভান এবং করবে, তারা না জানার ভান বান করবে। করবে, আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ অবজ্ঞা করবে। এতটুকু থাকো। উস্তাদ, হ্যাঁ, জি উস্তাদ, জি, এই যে অফি আখিরিহাল মাসিহা মাসিহিয়াতা এখান থেকে শুরু করে এই শেষ এ পর্যন্ত, এই যে আপনার ওই যে মুনাফিকিন পর্যন্ত, এর তার কি অবস্থান কি হবে? আচ্ছা আচ্ছা। আসবাহাত দিয়ানাতুল উজমা ওয়াফি আখিরিহা আল মাসিহিয়াতু সামহাতু, এই পর্যন্ত হচ্ছে আসবাহাতের ইসিম, যে মহৎ ধর্মগুলো এবং সবশেষে উদার উদার খ্রিস্ট ধর্ম, সবশেষে উদার খ্রিস্ট ধর্ম এবং মহৎ ধর্মগুলো, এগুলো কি হয়েছে, এটা ইসিম, এগুলো হয়ে গেছে, কি হয়ে গেছে, আসবাহাত হয়ে গেছে ফারিসাতাল আবিসিনা ওয়াল মুতালাইবিনা ওয়া লু'বাতাল মুতাহাররিফিনা আল মুনাফিকিনা, এখান থেকে নিয়ে এই পর্যন্ত এটা হচ্ছে আসবাহাতের খবর। জি ফারিসাতাল আবিসিনা ওয়াল মুতালাইবিনা মাতুফ আলাই ও লু'বাতাল মুতাহাররিফিনা আল মুনাফিকিনা মাতুফ, মাতুফ আলাই মিলে আসবাহাতের খবর। এই জন্য ফারিসাত নসব হয়েছে, লু'বাত কি হয়েছে, নসব হয়েছে। ফারিসাতাল আবিসিনা ওয়াল মুতালাইবিনা। আর এটা দিয়ানাতুল উজমা পেশ হয়েছে কেন, আসবাহাতের ইসিম, আসবাহাতের ইসিম কি হয়, পেশ হয়। আফারানা কাসার ইসিম পেশ হয়। আর আফারানা কাসার খবর কি হয়, জবর হয়। এই ফারিসাতে জবর হয়েছে। আল মাসিহিয়াতু পেশ কেন, আল মাসিহিয়াতু এটা আত্ম হয়েছে আর দিয়ানাতুল উজমার উপর। জি জি, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্লাসে ইনশাল্লাহ আমরা যেহেতু ঘোষণা করছিলাম, ক্লাসে যারা নিয়মিত থাকবেন আমরা ইনশাল্লাহ পুরস্কারে ঘোষণা করবো ইনশাল্লাহ। এটা এই সিরাতের পুরা ক্লাসে যারা নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করবে ইনশাল্লাহ আমরা তাদেরকে পুরস্কারে ঘোষণা করছি। ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। পুরস্কার, ও পুরস্কারের জন্য আসবো না, আর বাক্সে আর শিখতে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, এটা আসলে মূলত তো আমাদের আমাদের উদ্দেশ্য এটাই। তারপরেও মানে এটা উদ্বুদ্ধ করার জন্য এটা বলা। যেমন আমাদের মাদ্রাসায় বললাম না, আমাদের মাদ্রাসায় যারা দুরূদ বেশি পড়তে পারবে এই মাসে বেশি, ওদেরকে আমরা একটু পুরস্কারে ঘোষণা করছি। এটা একটা আগ্রহ উদ্দীপনা সৃষ্টি করার জন্য। এই পুরস্কারের আশায় তারা পড়বে না, পড়বে তো আসলে নবীর মহব্বত ভালোবাসার জন্যই পড়বে। আচ্ছা, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।